আজকে অনেকদিন পরে একটা ভিডিও করেছি, রান্নার ভিডিও। তো এখানে কিন্তু বানাচ্ছি আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে। তো ফার্স্টে ফুলকপিগুলো সেদ্ধ করে ভেজে নিলাম, আর এখানে মাছটাও কড়া করে ভেজে নিচ্ছি। তো এখানে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে, আর এই যে ফুলকপিগুলো তুলে রেখেছি ভেজে। আর এখানে আলুটা আমি ভাজিনি, তো আলুটা ভেজে নিলাম। আর এখানে দেখো সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। তো এখন দিয়ে দেবো ফুলকপিটা। আর ফুলকপিটা ভালো করে না ভাজলে না, অনেকে না ফুলকপি মানে সেদ্ধ না করে ডাইরেক্ট ভেজে ফেলে, তাহলে না একটা কেমন গন্ধ থাকে, আমি তো খেতে পারি না। মানে সার দেওয়া থাকে না সব কিছুতে, তো আজকাল সার দেওয়া থাকে, আর ফুলকপির মধ্যে আর বেশি গন্ধটা বোঝা যায়। তো যাই হোক, এখানে কিন্তু মশলার সাথে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখন জল ফল দিয়ে দেবো, আলুটাও দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মাছের ঝোল ভালোই লাগে। আর এখন তো আগে তো শীতের দিনে খালি ফুলকপি পাওয়া যেত, এখন সব সময় ফুলকপি পাওয়া যায়। এই যে ঝোল কিন্তু ফুটে উঠেছে, আলু ফুলকপি তো সব সিদ্ধ হয়ে গেছে, আর যে মাছগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর লাস্টে একটু গরম মশলা দিয়েছি যাতে গন্ধটা সুন্দর হয়। রেডি আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল। গরম গরম ভাত আর ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়ে এক থালা খাওয়া হয়ে যাবে।